দেশ কিংবা বিদেশ, বউ শাশুড়ির যুদ্ধ বা পারিবারিক ঝগড়ার চল সর্বত্রই রয়েছে। এমন সমস্যার মূল কারণ হলো শাশুড়ি কখনোই ছেলের বউকে নিজের মেয়ের চোখে দেখে না। অনেক সময় ছেলের বউও শাশুড়িকে মায়ের জায়গায় বসাতে পারে না। এমন পরিস্থিতিতে শাশুড়ির মন জয় করতে কিছু বিষয়ের উপর গুরুত্ব দিতে পারেন। একটি সুখী পরিবার গড়ে তোলার জন্য শ্বশুর শাশুড়ির মনে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি করা গুরুত্বপূর্ণ। কিছু ছোট উদ্যোগ তাদের সঙ্গে আপনার বন্ধনকে আরও শক্তিশালী এবং ইতিবাচক করে তুলতে সাহায্য করবে। পারিবারিক ঐতিহ্য সংস্কৃতি ভাগাভাগি করে নিন। শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার পারিবারিক ঐতিহ্য ও রীতি রেওয়াজ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে আপনাদের ভেতরকার দূরত্ব অনেকটাই কমে আসে। সেই সঙ্গে তাদের পারিবারিক ঐতিহ্য ও রীতিনীতি শেখার ক্ষেত্রেও আপনাকে আন্তরিক হতে হবে। খাপ খাইয়ে নিতে চেষ্টা করুন। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে নতুন কিছু করার চেষ্টা করলে, অচেনা পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে উদ্যোগী হলে শ্বশুরবাড়ির মানুষদের সেটা চোখে পড়বেই। কাজগুলো হতে পারে খুব ছোট ছোট, যেমন আপনি হয়তোবা কোনো একটা মাছ এমনিতে খান না, কিন্তু আপনার শ্বশুরবাড়িতে সেই মাছ সবাই খুব পছন্দ করেন। আপনি তাদের সঙ্গে বসে ওই মাছ অল্প একটু খেয়ে চেষ্টা করতে তো আর কোনো অসুবিধা নেই। তা ভিন্ন মতামতকে শ্রদ্ধা করুন। শ্বশুর শাশুড়ির মতামত, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে সম্মান করলে আপনার সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনি যদি তাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ নাও করেন, তবে তাদের কথা মন দিয়ে শুনুন। তর্ক না করে আপনার মতামত প্রকাশ করুন। তাদের ভূমিকাকে মূল্যায়ন করুন। ছোট ছোট কাজের মাধ্যমে শ্বশুর শাশুড়ির প্রতি আপনার কৃতজ্ঞতা, সহানুভূতি, মমত্ববোধ প্রকাশ করতে পারেন। সেটা হতে পারে তাদের একটু আলিঙ্গন, তাদের সাহায্য বা ভূমিকার জন্য ধন্যবাদ জানানো। যদি স্বামী যত্নশীল ও দৃষ্টিভঙ্গি তার সঠিক হয়, তবেই সে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান ঝামেলা ছাড়াই। এজন্য আপনি শাশুড়ির সঙ্গে ভাব জমাতে চেষ্টা করুন। শাশুড়ির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে প্রথমে তাকে সম্মান ও শ্রদ্ধা করতে শিখুন, কেননা যে কোনো সম্পর্কের ভিত্তি এই দুটি বিষয়ের উপর নির্ভর করে। আপনার শ্রদ্ধা আর সম্মানের পরিপ্রেক্ষিতে যদি দেখেন আপনার শাশুড়িও আপনাকে সেই নজরেই দেখছেন, তবে আরও এক ধাপ এগিয়ে যান। শাশুড়িকে প্রশংসা করুন, তার যত্ন নিন, তাকে উপহার দিন। আপনি যে তার সঙ্গে নতুন এবং ভালো সম্পর্ক তৈরিতে ইচ্ছুক, তা তাকে কাজ এবং অভিব্যক্তির মাধ্যমে বোঝাতে পারেন। আপনার শাশুড়িকে প্রাধান্য দিচ্ছেন সেটা তাকে বুঝতে দিন। প্রয়োজনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার কাছে উপদেশ ও মতামত জানতে চান। শাশুড়ির মাঝে আপনার প্রতি ইতিবাচক অভিব্যক্তি দেখলে ঘরের কাজে শাশুড়িকে সাহায্য করুন। যারা অফিস করেন তারা চেষ্টা করুন অফিসের পর বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় ব্যয় না করে বাড়িতে সময় দিতে। হয়তোবা আপনার শাশুড়ি আপনাকে কাজে বলবে না, কিন্তু আপনি নিজের দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করুন। বাড়ির কাজে সাহায্য করতে না পারলে বাড়িতে কাজের বুয়া রাখতে পারেন। এই টিপসটি অকারণে অনেক ঝগড়াকেই সামাল দেবে। আর অফিস না করলে শাশুড়ির কাজে হাতে হাত মিলান, এতে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। কোনো কাজ জানা না থাকলে বিনয়ের সঙ্গে বলুন তা শিখিয়ে দিতে। বউ শাশুড়ির বিষয়টি পুরোটাই মনস্তাত্ত্বিক, তাই বউ বা শাশুড়ির নেতিবাচক দৃষ্টিভঙ্গি না পাল্টানো গেলে পারিবারিক এই কলহ মেটানো সম্ভব নয়। তবে আশা করি ক্ষেত্র বিশেষে এই টিপসগুলো বউ শাশুড়ির যুদ্ধ এড়াতে অনেক পরিবারকে সাহায্যে আসবে। এছাড়াও শাশুড়ির মন জয় করতে শাশুড়ির মাথা ধরলে একটু তেল বসিয়ে দিন। পার্লারের এক্সপিরিয়েন্স কাজে লাগান, দেখবেন আরামে আপনাকে অনেক সংসারের গোপন কথা শেয়ার করবে। তাতে শাশুড়িকে বুঝতে সুবিধা হবে। বিকালের চা তাকে বানিয়ে খাওয়ান। এমন কিছু প্রতিদিন করেন যেটা হালকা পাতলা কাজ, কিন্তু আপনার শাশুড়ি যেন আপনার উপর নির্ভর করে। মাঝে মাঝে শাশুড়িকে নিয়ে বাজারে যান। এই জায়গাটা শাশুড়িকে চেনান ও জানার সবচেয়ে উৎকৃষ্ট পন্থা।
তার পছন্দ অপছন্দ বোঝা যায়। শাশুড়ির সাথে থাকতে হলে তাকে জয় করে ছেলেকে জয় করা সম্ভব। মেয়েরা মানে বউরা চাইলেই সম্ভব। আপনি শুধু নিজের মাকে কতটুকু ভালোবাসেন আর প্রয়োজনে কতটুকু ছাড় দেন সেইটুকু ভাবুন। আপনি বাইরে থেকে এই পরিবারে এসেছেন, আপনাকেই ত্যাগ শিকারের মন মানসিকতা রাখতে হবে। কিছু শাশুড়ি আছেন অনেক ক্যাটক্যাট করেন, ঘরের মানুষের শুনতে শুনতে হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনি বাইরে থেকে এসেছেন বলে আপনার হয়তো বিরক্ত লাগছে। এক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরে থাকতে হবে। আপনি সেই দিনই ভালো বউ হবেন যেদিন আপনার শাশুড়ি তার ছেলে ও মেয়ে সম্পর্কে আপনাকে বলবে। সেই দিনই আপনি শাশুড়ির কাছে আপনার চেয়েও আপন হবেন। মানুষের সাথে মানুষের সম্পর্ক দুই ধরনের হয়, এক রক্তের, দুই আত্মার। বাবা মা ভাই বোন ইত্যাদি রক্তীয় সম্পর্ক, আর বন্ধু বান্ধব শ্বশুর বাড়ির লোকজন অথবা কোনো অফিস কলিগ ইত্যাদি আত্মীয়, তারা আত্মার সম্পর্কের। কারণ সম্পর্কের ক্ষেত্রে নিজেদের রক্তের সম্পর্কের লোকজনদের চেয়েও আমরা সাধারণত এইসব প্রিয় মানুষদের সঙ্গে অধিক সময় কাটাই, ফলে এদের সঙ্গে শেয়ারিং বা যে কোনো কিছুই আদান প্রদান বেশি হয়। বরং দেখা যায় বাবা মা নিজের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক অনেকটা ফর্মাল হয়ে যায়। অবশ্য সব পরিবারের জন্য এই কথাটি প্রযোজ্য নয়। অনেক সময় দেখা যায় বিয়ের পর মেয়েরা নিজের বাবা মা বা ভাই বোনদের জন্য অনেক করে এবং অনেক সময় দেয়। অনেক সময় দেওয়ার ফলে অনেক কথার শেয়ার হয়। সব যে প্রয়োজনীয় কথা তা নিশ্চয় করে বলা যায় না। গীবত করার মজাই আলাদা যদি দুপক্ষের সমানভাবে উপভোগ করে। অনেক পিতামাতা আছেন, অবশ্য মাতারাই বেশি এগিয়ে আছেন, এগুলো মনোযোগ দিয়ে শোনেন। আবার আমি নিজে দেখেছি অনেক পিতাকে বলতে যে শ্বশুরবাড়ির কোনো বদনাম আমি শুনতে রাজি না। এক্ষেত্রে দেখা গেছে যে সেই পিতা অনেক ব্যস্ত আর তার শোনার সময় নাই। সময় থাকলে হয়তো তিনিও শুনতেন। যাই হোক, সম্পর্ক সুন্দর রাখা বা সুন্দরভাবে পরিচালিত করা সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করে, তার নিজের পরিবারের মধ্যে হোক অথবা শ্বশুরবাড়ির লোকজনদের মধ্যে।